নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর। এই ভিডিওতে আজ যা আছে তা হলো এবারের লোকসভা নির্বাচনে বাংলার প্রধানমন্ত্রীর শেষ সফর তা নিয়ে। 2024 লোকসভা নির্বাচনের আগে কাকদ্বীপে বাংলায় দক্ষিণ 24 পরগনার 3 কেন্দ্রের প্রার্থী অর্থাৎ মথুরাপুর, জয়নগর ও ডায়মন্ড হারবারের কেন্দ্রের সমর্থনে বুধবার শেষ জনসভা করে দিল্লি ফিরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুপুরে। এদিন প্রধানমন্ত্রীর জনসভায় যথেষ্ট ভিড় ছিল। তোষণের অভিযোগ তুলে রাজ্যের শাসক দলকে নিশানা করে মোদী বলেন, তৃণমূল রাম মন্দিরকে অপবিত্র বলে। আমাদের সংবিধান দলিতদের সার্টিফিকেট দেয়, আর এই বাংলায় তা লুট হয়। এই বাংলায় ভুয়ো ওবিসি সার্টিফিকেট দিয়েছে, আবার ওবিসিদের অধিকার কেড়েও নিয়েছে। তৃণমূল বাংলায় অনুপ্রবেশকারীদের নিয়ে আসছে, তারা এখানে এসে আপনাদের জমি জায়গা সব কেড়ে নিচ্ছে, যুবদের অধিকার কেড়ে নিচ্ছে। সিএএ নিয়ে কেন মিথ্যে বলছে তারা, বিরোধিতা করছে তারা অনুপ্রবেশকারীদের বাংলায় ঢোকানোর জন্য, এছাড়া তো আর কিছুই নয়। হিন্দু শরণার্থীদের জায়গা দেবে না তৃণমূল। 4 জুনের পর তৃণমূলের সব হাওয়া বেরিয়ে যাবে বলে মোদী তার বক্তৃতায় বলেন। মোদীজি আরও বলেন, এই তৃণমূল বাংলায় উন্নয়নের নাম করে বাংলাকে ধ্বংস করছে, লুট করছে। তিনি আরও বলেন, 4 জুন থেকে বিকশিত ভারত নির্মাণ হবে। এই জন্য বাংলা থেকে বিজেপি প্রার্থীদের জেতাতে হবে। এই জন্য আপনাদের আশীর্বাদ চাই। আমি ভরসা দিচ্ছি 7ম তথা শেষ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী কন্যাকুমারীতে গিয়ে 2 দিন ধ্যানে বসবেন। দিল্লি ফিরবেন 31 মে শুক্রবার। আজ এই পর্যন্ত। আপনারা কি বলবেন এই ভিডিও দেখে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে বলবেন। যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই ভিডিও বেশি করে শেয়ার করবেন, এবং যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।